সামনে দই দেয়া ভাত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, জান্নাত পেয়ে খুশি হয়ে গেছো, জান্নাতের নাজ নিয়ামত পেয়ে খুশি হয়ে গেছো, হুর পেয়ে খুশি হয়ে গেছো, যা ইচ্ছা তাই খাইতেছো, খুশি হয়ে গেছো। আমি আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করতে চাই, তোমাদের কি আর কোন চাওয়া পাওয়া আছে নাকি? সমস্ত বান্দা বলবেন, আল্লাহ আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই, যা প্রতিশ্রুতি করেছিলেন, যা ওয়াদা করেছিলেন সব খুঁজে পেয়ে গেছি। আল্লাহ বললেন, এত তাড়াতাড়ি তৃপ্তি অনুভব করিও না, আমি আল্লাহ তোমার জন্য আরো নাজ নিয়ামত, আরো বিগ আকারে বড় আকারে নাজ নিয়ামত রেখে দিয়েছি। আল্লাহ ৭০,০০০ পর্দা সরাইয়া আল্লাহ সম্মুখে আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে। দুনিয়ার এই চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব, জান্নাতের সেই আল্লাহ সামনে এসে ১০০০ বছর সামনে এসে উপস্থিত হয়ে থাকবেন। এর মধ্যে শত শত বছর পার হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন, আমি তোমাদের আল্লাহ যেটা বলেছিলাম আমি তোমাদের সম্মুখে আসবো, আমাকে দেখে তোমাদের তৃপ্তি হয়েছে? আমরা সবাই তখন উত্তর দেব, আল্লাহ মাত্র তো শুরু করলাম, শেষ তো করি নাই। আল্লাহু আকবার বলি ভাই। এজন্য আল্লাহর নাজ নিয়ামত পাওয়ার পরে বান্দা অনুতপ্ত হবে না এবং বান্দাকে তৃপ্তি ভাব করবে না যে হয়ে গেছে, এনাফটি আমার আর দরকার নাই। পেতেই থাকবে, পেতেই থাকবে। এটাই হচ্ছে জান্নাতি মানুষের নিয়ামত। সুবহানাল্লাহ। মুসাকে বললেন, মুসা ওয়া'আদমুম ইয়াদাকা ইয়ালা ইলা জানাহিকা তাখরুজু বাইযা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহু আকবার। ও মুসা, মুসা তুমি কি করো? আবার তোমাকে হুকুম দেই, ইয়াদা শব্দের অর্থ হাত। হাত দ্বারা কি করে? লাঠিটা বগলে নাও। মুসা বগলে নেওয়ার পরে বলতেছে, এখন কি করব? আল্লাহ বলল, বগল থেকে এবার হাত, এবার কি করো? এবার লাঠিটা বের করো। মুসা এরকম ভাবে লাঠি বের করছে গো, সূর্যের আলোর নাই, বিশাল আকারে আলোতে রূপান্তরিত হয়ে গেছে। লাঠি আলোতে রূপান্তরিত হয়ে গেল। মুসা অবাক অবাক অবাক, আল্লাহ কেমনে সম্ভব গো? এই আলোতে পৃথিবী আলোকিত হয়ে গেল, এত উজ্জ্বল নক্ষত্র আমি আমার জীবনে দেখি না। কোরআনের বাইরে কথা বলছি, আয়াত আমি কথা বলছি। আল্লাহ বললেন যে সবকিছুর কারণ থাকে। সবকিছু কি থাকে ভাই? কারণ থাকে। আমি তোমাকে এত মুজিজার কথা বলতেছি, এরা তোমার জন্য কারণ আছে। কারণ আমি তোমাকে শক্তি দিলাম, কারণ আমি জানি তোমার জামানার সবচেয়ে বড় জালেম যে, তার সাথে যুদ্ধ করার জন্য যে অস্ত্র দরকার, আমি আল্লাহ খুব ভালো করে জানি যে সেই অস্ত্র কি দরকার। এজন্য তোমাকে আমি মুজিজা দিচ্ছি। লাঠি পাইছো? মুসা বলল, হ্যাঁ। লাঠির মুজিজা পাইছো? হ্যাঁ। সাপে রূপান্তরিত হয়? পাইছি। আহত রূপান্তরিত হয়? পাইছি। ঠিক আছে, সব কমপ্লিট? বলে হ্যাঁ ঠিক আছে। এবার আল্লাহ কি বলবেন তাই বল। আল্লাহ বলতেছেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। সুবহানাল্লাহ বলি। আল্লাহ বলতেছেন, যা যা মুসা, যা তোর হিকমত দিয়েছি, এবার ডাইরেক্ট ফেরাউনের কাছে চলে যা এবং আমার দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যা। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরাউনের কাছে মুসাকে যাওয়ার কথা বলল। আল্লাহ বললেন, হে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও। ক্বালা রাব্বি শরহ লি সাদরি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, এত কিছু দেওয়ার পর এবার মুসা আল্লাহকে বলতেছে, আল্লাহ ফেরাউনের কাছে যা দাওয়াত দিব, এই সাহস আমি মুসার নাই। আল্লাহ না করে দিল, মুসা না করে দিল আল্লাহকে। আল্লাহ, আমার এত শক্তি নাই যে এই ফেরাউনের কাছে যে দাওয়াত দিব ও আমার কল্যাণ নামায়